আমরা এখন জামতলা সমুদ্র সৈকতে আসলাম। এটা সুন্দরবনের একটা অংশ। আমরা এই ট্রলারে করে জামতলা যে ঘাট ওখানে নামলাম। তারপর ওখান থেকে 4 কিলোমিটার হেঁটে প্রায় 40 মিনিটের মতো হবে, যেহেতু ঘন বন জঙ্গল। হেঁটে আমরা এই বীজে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই বীজটা অনেক সুন্দর। আপনারা যখন আসবেন অনেক সুন্দর দেখতে পাবেন। আর এদিকে দেখেন এটা সামুদ্রিক কতগুলো এই সমুদ্রের তীরবর্তী কতগুলো বৃক্ষ। আর এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষের ভিড়। আর কিছু দেখতে পাচ্ছেন এই অনেক গাছপালা ভেঙে গেছে। ভেঙে যাওয়ারও কারণ আছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় এই সুন্দরবন আমাদেরকে সুরক্ষা দিয়ে থাকে। সুন্দরবন ডাল হয়ে কাজ করে। আর তাই সুন্দরবনের প্রতি আমাদের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। আর এই সুন্দরবনের আরেকটা বিষয় আমরা সবসময় জানি, সেটা হচ্ছে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট। এখানে ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে। আর এই উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে জোয়ার বাটার সময়, বিশেষ করে জোয়ারের সময় এই বনটা পানির নিচে থাকে। তখন শ্বাসমূল ব্যবহার করে উদ্ভিদগুলো শ্বাস গ্রহণ করে থাকে। আর বাটার সময় সেই শ্বাসমূলগুলো দেখা যায়। আপনারা একটু দেখতে পাচ্ছেন এই শ্বাসমূল। এটা হচ্ছে সুন্দরবনের সেই ম্যানগ্রোভ ফরেস্টের শ্বাসমূলটা। এই যে শ্বাসমূল এই দেখছেন, আপনাদেরকে দেখাচ্ছি এই শ্বাসমূলগুলো। এখানে এই পুরো ব্রিজে যখন দেখবেন এই পুরো ব্রিজ আর আশেপাশে যত ম্যানগ্রোভ রয়েছে উদ্ভিদ রয়েছে সবখানে রয়েছে শ্বাসমূল। আর এদিকে দেখেন এইখানে আমাদেরকে গাইড কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এখানে চোরাবালি বা অন্য ধরনের রিস্কের ব্যবহার রয়েছে। এই কারণে আমাদেরকে দল হতে নিষেধ করা হয়েছে। আমাদেরকে একা একা যেতে নিষেধ করা হচ্ছে। যত যাবো জল নিয়ে যাব। আর বন বিভাগের এক নির্দেশনা আছে, সেই নির্দেশনার বাইরে আমরা যেতে পারবো না। ধন্যবাদ। আপনারা আসলে এই বিষয়টা এই জায়গাটা ঘুরে দেখবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।